হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে নতুন ভিডিও। তোমরা জানো যে আমি যা যা করি ম্যাক্সিমামটা শেয়ার করার চেষ্টা করি, কারণ মানে আমার আলাদা বাইরে কিছু ভিডিও হয় না। আমি যা যা বাড়িতে যা যা করি সেটাই শেয়ার করি। আর যদি বাইরে বাই চান্স কিছু করি তো সেটা শেয়ার করার চেষ্টা করি। আমি একা ক্যামেরা করি, তোমরা সবাই জানো, যার জন্য চেষ্টাটা করতে হয়, কিন্তু সবটা করে উঠতে পারি না হয়তো। তো যা দেখা মানে শেয়ার করব সেটাই তোমরা দেখার চেষ্টা করবে, ভালোবাসা দিও, অনেক অনেক সাপোর্ট করো। দেখো যে প্রত্যেকটা দর্শকের বন্ধুদের কাছে যেন আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছায়, আমি খুব উপকার পাবো। আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট কোনোদিনই করিনি, আজও করব না, কারণ তোমরা আমার অনেক কাছের, অনেক অন্তরের, অনেক ভালোবাসার। তোমাদের জন্য আমি আজকে ক্যামেরায় প্রত্যেক দিন দাঁড়ানোর সাহস পাই, সুযোগ পাই। তোমরাই আমাকে এই সুযোগটা করে দিয়েছো, বা ভবিষ্যতে আমি চাইবো তোমরা আরও বেশি আমাকে জায়গা দেবে তোমাদের মনের মধ্যে। আর আমি চাই প্রত্যেকটা দর্শক বন্ধু যেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো যেন ক্ষমা করে দেয়। আমি কালকেও বলেছি কথাটা, আজকেও বলছি। আমি জানি না, ভিডিওতে কিছু ভুল ভ্রান্তি হতেই পারে। আমি তো পুরো অজানা একটা পথে এগিয়ে এসেছি, দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে। তো কাশি হবেই, এটা মেনে নিতে হবে তোমাদের। তো সকালবেলায় উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। অনেক সকালে বলতে খুব বেশিও উঠতে পারিনি, ভেবেছিলাম 5টায় উঠবো, উঠেছি আরও আধ ঘন্টা পরে। তো বাড়ির কিছু কাজকর্ম করে ছাদে গাছে জল দিয়ে জামা কাপড় মেলে এবার চা খাবো। তো চা খাবার আগে উচ্ছেটা ভেজে নিয়েছি, কারণ মায়ের তখনও পুজো হয়নি। তা আমি দেখলাম যে কি করব, উচ্ছেটা বরং ভেজে নিই, তা মাছের ঝোলটা করব, হয়ে যাবে। তো উচ্ছেটা ভেজে চাটা করব, ভাজা হয়ে গেছে, চাটা করেছি, আর তারপরে মাছের ঝোল করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। চলো গাইস, চাটা খেয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো মাছগুলো ভেজে রেখেছি, আর এদিকে ফুলকপি আলু দিয়ে আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি। মায়ের গ্যাস অম্বলের ব্যাপার আছে, যার জন্য পেঁয়াজটা বেশি দিতে পারি না। তো আজকে মা বললো যে দিতে, তো দিলাম। তো ফুলকপি দিয়ে হলে এটা অনেক ঝোল করব না, একটু অল্প অল্প করে ঝোল করব। তো সেদ্ধ হোক, ফুটতে দিয়েছি। তুই কি খাবি বল, তুই যা যা বলবি আজকে তাই তাই নিয়ে আসবো। বোনকে কি একদিনে সব খাইয়ে দেবে? ওকে একদিনের জন্য এসেছে নাকি? না না, তা কেন, ও যেদিন যেটা খেতে চাইবে সেদিন সেটাই হবে। ভাইয়া, শাদী হয়ে গেলে মেয়েরা কি পর হয়ে যায় বলো? দূর পাগলি, তো গাইস, কথা বলছিস কেন? আমি বলছি না তো, তোমরাই তো আজকে সকাল থেকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, কি বাইরের কেউ না স্পেশাল কেউ যে আমার জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে? নিজের ব্যক্তিগত কাজ আর কিছু মানে একা এখন আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছো? না রে বোন, কাজগুলো করেছি। তুই আগে তো যেমন ক্যামেরাটা দিয়ে যে মানে ক্যামেরা ধরবো, সেটা আমার আর সুযোগ সুবিধা কিছু হয়নি, তার জন্যই কিছু তোমাদের শেয়ার করতে পারছি না। এরকমভাবে ডেলি এরকম হয় যে শেয়ার করতে পারি না। তো এই যে এবার রাতের জন্য চুলটা বাঁধছি, তো এই জাস্ট ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। কি পিতা, তুমি কাঁদছো? কি হয়েছে? মামি, মামি, দেখো শাড়ির কি অবস্থা। এটা কবে কিনলে? কিনিনি, তোমার বড় বউয়ের বাড়ি থেকে পাঠিয়েছে। শাড়িটা দেখতে ভালো, কিন্তু কোয়ালিটি একদম রোজি। দেখো আঙুল দিলেই হেসে যাচ্ছে, দেখি 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 দেখি। দাও আমার হাতে দাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা বাঁধা হয়ে গেল। দেখো চুলকানি হবে। এরকম শাড়ি কেন দিল? ওদের যেমন অবস্থা ওরা তেমন দেবে। এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন আমার খাওয়া দাওয়া হয়নি। তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন আমার ডিনার হয়নি। কাজ করতে করতে কত টাইম চলে গেছে, প্লাস ভিডিও এডিট, বাড়ির কাজ সবকিছুই তো থাকে, তোমরা জানো।
তো চুলটা বাঁধা হয়ে গেল, এবার খাবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কালকে ভিডিও নিয়ে, দেখি কি দেওয়া যায়, তোমাদের সাথে কিছু শেয়ার করা যায় কিনা। তো আজকের মতো টাটা, চলো।